আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আজির এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ, সড়ক অবরোধ, জাতিসংঘের নিন্দা। তেলের দাম লিটারে ১ টাকা কমলে কিলোমিটারে ভাড়া কমবে ১ পয়সা বললেন মন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন হত্যার কারণ ও কারা হত্যা করেছে তা এখনো জানতে পারেনি গোয়েন্দারা। নাজিম হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবারের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে বলে জানান তারা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। পুরান ঢাকার ইকরামপুর মোড় সবসময় জনাকীর্ণ। এত ব্যস্ত একটি জায়গায় কিভাবে হত্যা হলো নাজিম উদ্দিন সামাদ, এই প্রশ্নের উত্তর জানে না পুলিশ। হত্যার কারণ বা কারা জড়িত এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই গোয়েন্দাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাজিমকে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট দাবি করা হচ্ছে। এই হত্যাকাণ্ড অন্য ব্লগার ও মুক্তমনাদের হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যারা খুন করেছে তারা পূর্বেই তার পরিচিত ছিল এবং সেভাবেই তারে খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা হয়েছে যে তিনি ব্লগার ছিলেন। আপনি জানেন যে ব্লগার নিয়ে অনেক কিছু হয়েছে গত ২-১ বছর ধরে। সেই হত্যাকাণ্ডের সাথে এটি কোনো মিল বা সাদৃশ্য খুঁজে পেয়েছেন কিনা সেই বিষয় নিয়ে একটু। না, আমরা কোনো সাদৃশ্য বা মিল খুঁজে পাইনি। এদিকে নাজিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মূল ফটকের সামনে জড়ো হওয়া প্রতিবাদের এক পর্যায়ে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে ইংলিশ রোড, ভিক্টোরিয়া পার্ক এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় সদরঘাটমুখী যান চলাচল। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে এই ঘটনার যাতে অন্যান্য ঘটনার মতো যাতে এটি ধামাচাপা পড়ে না যায়, যত দ্রুত সুস্থির থেকে উপযুক্ত শাস্তি হোক সে ব্যবস্থা কার্যকর ব্যবস্থা এবং আগামীতে আমাদের ছাত্রদের নিরাপত্তা দাবি করছে সরকারের কাছে স্পষ্টভাবে। নাজিমের গ্রামের বাড়ি সিলেটেও হয়েছে প্রতিবাদ সমাবেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন নাজিম। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন হত্যার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলামিন এবং বার্তাকক্ষ থেকে সহকর্মী মাসুদ কার্জন। স্বাগত আলামিন এবং মাসুদ কার্জন। আলামিন, প্রথমেই একটু জানতে চাইব যে এই হত্যাকাণ্ডটি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যেটি আমরা জানতে চাই যে অন্যান্য হত্যাকাণ্ডের কোনো ধরনের যোগসূত্র আছে কি না, এই ব্যাপারে আপনাদের মত কি? আমরা তো পুলিশের এক ধরনের মতামত শুনেছি যে তারা এখনো পর্যন্ত এই ধরনের কোনো যোগসূত্র খুঁজে পাননি। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য হত্যাকাণ্ডের এক জায়গায় প্রথমত যে মিল, তাকে হত্যার যে ধরন, সেই ধরনের সাথে একটা বড় মিল। তাকে যেভাবে চাপাতি দিয়ে যে জায়গাতে যে আঘাত করলে তাকে মৃত্যু নিশ্চিত হবে সেই জায়গাতে আঘাত করা হয়েছে একেবারে পেশাদারি কায়দায়। একই সাথে তাকে সেটা করার পরেও তাকে আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে এবার যে নতুন যে বিষয়, তাকে গুলি করে নিশ্চিত করে খুনিরা এখান থেকে চলে গেছে। এবং অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে যে খুনিদের যে নিরাপদে যে চলে যাওয়ার বিষয়, এখানেও সেটারই ধারাবাহিকতা আমরা দেখতে পারলাম যে খুনিরা নির্বিঘ্নে সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে এবং রিভলভার বের করে গুলি করে তারা জনতার সাথে মিশে তারা এখান থেকে পালিয়ে যেতে পারলো। আলামিন, এখানে নাজিম খুব বেশি দিন যাবৎ আসেনি, অল্প কিছুদিন যাবৎ এসেছে, ফলে স্থানীয়ভাবে তার শত্রু তৈরি হওয়াটাও খুব স্বাভাবিক নয়। ক্ষেত্রে আপনারা কি মনে করেন কোন ধরনের ক্লু থাকতে পারে? আপনাদের দৃষ্টিতে কোনটা আপনারা মনে করছেন বড় কারণ হতে পারে? আমরা জানি যে নাজিম একজন প্রতিবাদী মানুষ ছিলেন। উনি ওনার ফেসবুক আইডিতে আমরা দেখেছি যে জামাত শিবির বিরোধী, মৌলবাদ বিরোধী, এই ধর্মান্ধতার যে একেবারেই সমাজের মধ্যে যে একটা ছড়াছড়ি অবস্থা, সেটার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। তিনি গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির যে আন্দোলন, সেই আন্দোলনে উনি সক্রিয়ভাবে ছিলেন। উনি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন। আমরা দেখি যে তার সর্বশেষ যে ফেসবুক স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি ছিল বাঁশখালীতে যে নিরীহ মানুষদের উপরে যে পুলিশের গুলি চালানো এবং তনু হত্যার বিষয় নিয়ে তার সর্বশেষ স্ট্যাটাসটিতে কিন্তু সরকারের সমালোচনার বিষয় তিনি উঠিয়ে এনেছিলেন। আলামিন, এই ক্ষেত্রে কি মনে হয় যে তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে যারা আছে এরকম কেউই তার হত্যার জন্য দায়ী বা তারাই হত্যা করতে পারে, যেগুলি আমরা এর আগে যারা ব্লগার হত্যা হয়েছে তাদের ক্ষেত্রে আমরা পুলিশি তদন্তেও সেটা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত নাজিমের ব্যাপারে পুলিশের দিক থেকে আমরা কোনো ধরনের এই তথ্যটি পাইনি যে ঠিক কী কারণে নাজিমকে হত্যা করা হয়েছে। আপনারা কি মনে করেন যারা এই নাজিমের হত্যার বিচার চাইছেন? এর আগের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই ব্লগে লেখালেখি করার কারণে, আমরা দেখেছি যে হত্যার পরপরই কেউ না কেউ দায়িত্ব স্বীকার করে, তারপরে ওনার লেখাগুলো সামনে আনা হয়। হ্যাঁ, আমরা এনার ক্ষেত্রে দেখলাম উনি খুব বেশি পরিচিত কোনো লেখক হিসেবে ওনার ব্লগে কোনো ফেসবুকে কোনো লেখালেখি আমরা পাইনি সেই জায়গা থেকে, এবং তার হত্যারও কেউ দায়িত্ব স্বীকার করেনি। একই সাথে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি না যে আসলে ওনাকে কে বা কারা হত্যা করলো। আমরা সেই হত্যাকারীদের খুঁজে বের করার জন্য আমরা সহযোগিতা এবং আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই। মাসুদ কার্জন, আপনার কাছে একটু আসবো যে এই যে তদন্তটি আজকে যতটুকু পর্যন্ত আমরা পুলিশের বক্তব্য পেয়েছি, সেখানে আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডটির সঙ্গে অন্য, বিশেষ করে যেই 4টি হত্যাকাণ্ডের কথা আমরা বলছি যে ব্লগারদেরকে যে হত্যা করা হয়েছে, তার সঙ্গে কোনো মিল, আপনি একজন ক্রাইম রিপোর্টার হিসেবে এই ধরনের খবর সংগ্রহ করেন, কোনো মিল আপনার কাছে চোখে পড়েছে কিনা? একটু আগে আমি আসলে যে ওয়ারের জন্য ডিসি নুরুল ইসলাম তার সঙ্গে কথা বলছিলাম, মামলার সবশেষ তদন্তের অবস্থানে তার কাছে জানতে চেয়েছিলাম। তো যে প্রশ্নটি আপনি আলামিনকে করেছিলাম, আমি সেই প্রশ্নটি করেছিলাম যে এই হত্যায় এর আগের যেসব ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করা হয়েছে তাদের সঙ্গে যোগসূত্র আছে কিনা। তো তিনি পরিষ্কার করে বলছেন যে এখন পর্যন্ত তাদের ঘটনাটি ধরতেই বেশ সময় লেগেছে। আমাদের কালকে সংবাদকর্মীদেরও বিষয়টি অনেকটা, যে একটা হত্যাকাণ্ড হয়েছে, রাস্তায় একজন শিক্ষার্থী বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেই রাস্তায় বসেছিলেন বা যাচ্ছিলেন, তাকে হত্যা করা হয়েছে পূর্বশত্রুতার জের ধরে পূর্বশত্রুতার জেরের কারণে হত্যা, এরকমটি ধরে কিন্তু কালকে রাত পর্যন্ত যখন হত্যাকাণ্ড হয়েছে অনেক রাত পর্যন্ত এই বিষয়টি ছিল। তারপরেই কিন্তু সেটি গভীর রাতেই আসলে দেখা যায় যে নাজিমউদ্দিন শিক্ষার্থীর পাশাপাশি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তারপরে পুলিশ কিন্তু তাদের তদন্ত সেদিকেই ধাবিত করে। তো নুরুল ইসলাম যেটি জানিয়েছেন যে তাদের সন্দেহ, যেটি বলা হচ্ছে যে ব্লগে লেখালেখির কারণে হতে পারে, তাদেরও সেটি সন্দেহ আছে এবং হত্যার ধরনও একই এবং ব্যতিক্রম, যেটি আলামিন বললেন গুলি করা হয়েছে, এটি একটি ব্যতিক্রম ঘটনা। পাশাপাশি যে অনলাইন হত্যার পরে যেটি দায় স্বীকার করা হয়, এই ক্ষেত্রে সেটির ব্যতিক্রম ঘটেছে, দায় স্বীকার করা হয়নি। তারপরে সেই সব দিক মাথায় রেখে এর পেছনে আরও কোনো কারণ আসলে আছে কিনা বা থাকতে পারে কিনা, সবগুলো দিক মাথায় রেখে তারা তদন্ত শুরু করেছেন। কিছুক্ষণ আগেই সিলেট থেকে নাজিমউদ্দিনের পরিবারের সদস্যরা এসেছেন, তারা কিছুক্ষণের মধ্যে থানায় যাওয়ার কথা রয়েছে বা থানায় আছেন, তারা মামলা করবেন। তারা আসলে কোনো ক্লু দিতে পারেন কিনা, কারণ সরাসরি পরিবার সদস্যদের সঙ্গে কথা বলতে পারেননি যে তার কোনো শত্রুতা বা এলাকায় বা যেখান থেকে তিনি কয়েক মাস, মাত্র 3-4 মাস আগে ঢাকায় এসেছিলেন, সেই স্থানীয়ভাবে যেখানে ছিলেন সেখানে কোনো শত্রুতা বা কোনো জের আছে কিনা, সেই বিষয়গুলো হয়তো ক্লু এবং তদন্তে হয়তো তারা আরেকটু এগোতে পারবেন। এবং তবে এখন পর্যন্ত যে লেখালেখি বা অনলাইন লেখালেখির কারণে যে একটি ঘটনা বা একটি ধারণা, এটি কিন্তু তাদের মধ্যেও আছে এবং তারাও কিন্তু এই দরজাটি খোলা রেখেই কিন্তু তারা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সবশেষ কথা বলে চলে যায়, এখন পর্যন্ত আসলে কেউ শনাক্ত হয়নি বা কারা করতে পারে, কোন রূপ করতে পারে, এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সন্দেহের তালিকা এরকম কিন্তু নুরুল ইসলাম বা যারা তদন্ত করছেন, ডিসি নুরুল ইসলাম একটু আগে কথা হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি সেটি কিন্তু বা মানে যেটা বলা হয় যে আসলে তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া, সেই রকম কিন্তু কিছু এখন পর্যন্ত জানাতে পারেনি। তবে তারা আশা করছেন যে হয়তো। মাসুদ কার্জন, আমরা একটু জানতে চাইবো যে নাজিমের যে অনলাইন অ্যাক্টিভিটিস, সেইগুলির মধ্যে এইরকম কোনো বিষয় আছে কিনা যেটা অন্য যারা
হত্যার শিকার হয়েছেন স্বাধীন মত দেওয়ার ক্ষেত্রে সেরকম তার কোনো ধরনের মতামত, তার কোনো ধরনের বিশ্বাসের প্রতিফলন তার পাতায়, তার লেখালেখিতে এসেছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই একটা বিরতির পরে, যে বোঝার জন্য আসলে আমরা সাধারণভাবে প্রাথমিকভাবে যে বিষয়টি নিয়ে এগিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কতটুকু তথ্য প্রমাণ আমরা কতটুকু সংগ্রহ করতে পেরেছি। আলামিন, আপনিও আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পরে আপনাদের দুজনের কাছে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন হত্যার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আলামিন এবং বার্তাকক্ষ থেকে সহকর্মী মাসুদ কার্জন। মাসুদ কার্জন, যেইটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে নাজিম উদ্দিন তার কি ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়েছে, এই বিষয়গুলি জানা গিয়েছে কিনা, বা তিনি যেহেতু সিলেটে ছিলেন, গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেখানেই বা তিনি কতটুকু অ্যাক্টিভলি এটার সঙ্গে জড়িত ছিলেন? আসলে যখন হত্যাকাণ্ডের ধরন আগের যে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট যে হত্যাকাণ্ডের ধরন যখন মিলে গেছে, তখনই কিন্তু তার পুলিশ বা তার তদন্ত করছেন এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু অনেকেই তার এই বক্তব্য, তার ফেসবুকের যে বিভিন্ন সময় স্ট্যাটাস, তারপরে ফেসবুক পেজ যেখানে তার মতামত তিনি দিতেন, সেগুলো কিন্তু তদন্তকারীরা কিন্তু পর্যালোচনা করছেন। এবং একটি বিষয়, তিনি সিলেটে থাকা অবস্থায় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন এবং এর বেশ কিছু ছবিও কিন্তু তার ফেসবুক পেজে বা তার ফেসবুক আইডিতে কিন্তু তার কিছু ছবি, যিনি আন্দোলন করছেন, সেখানে জড়ো হচ্ছেন, মিছিল করছেন যুদ্ধবাদীদের বিচারের দাবিতে, সেগুলো কিন্তু ফেসবুক পেজে আছে এবং তদন্তকারী কিন্তু সেটা সংগ্রহ করেছেন। এবং একটি স্ট্যাটাস সেই সময় দিয়েছিলেন যে সিলেট থেকে যখন গণজাগরণ মঞ্চে তিনি কর্মী ছিলেন, লিডিং ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন অবস্থায় যিনি যেটি অংশগ্রহণ করেছিলেন, তিনি বলছিলেন যে তিনি যদি মরে যান এই আন্দোলনে, কেউ যেন কান্নাকাটি না করে। এই স্ট্যাটাসটি কিন্তু ফেসবুকে এখন বেশ ঘুরপাক খাচ্ছে এবং যেটি কিন্তু বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তার যেটি জানতে চেয়েছিলেন যে তার আসলে লেখালেখি বা তার অনলাইনের যে কর্মকাণ্ড, তো পুরোটাই কিন্তু বলা চলে যে একটা অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন রকম বা গণতান্ত্রিক, যে আলামিন যেটি বলছিলেন, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে তার লেখালেখির মাধ্যমে অংশগ্রহণ, সেটি কিন্তু ফেসবুকের তার যে পেজ বা তার লেখালেখিতে কিন্তু সবগুলোই কিন্তু প্রতিচ্ছবি বা তার কিন্তু প্রমাণ এর মধ্যে তদন্তকারীরা সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করতে পেরেছেন। এবং বলা হচ্ছে যেহেতু আগের হত্যাকাণ্ডের ধরন একই রকমভাবে করা হয়েছে, এই জন্যই পুলিশের তদন্তের একটি দরজা তারা ওইদিকে খোলা রেখে আগাচ্ছেন। আরও কিন্তু তারা মাথায় আছে, কিন্তু আপাতত তারা এই বিষয়টিকে জোর দিয়ে তারা সেদিকে আগাতে চাচ্ছেন, এরকমটি আসলে তদন্তকারী কর্মকর্তারা বলছেন। এবং মাসুদ কার্জন, আমরা একটু আলামিনের কাছে যাব। আলামিন, আমরা এখনো পর্যন্ত আসলে পুলিশের কাছ থেকে কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি, কিন্তু তার বন্ধু বান্ধব বা আপনারা যারা আছেন, আমরা যেটি জানতে পারছি যে মুক্ত বুদ্ধির চর্চা এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তার অবস্থান, এই বিষয়গুলি আসলে সামনে এসেছে। তো এই ক্ষেত্রে তার এই হত্যার বিরুদ্ধে যে আপনাদের অবস্থান, সেইটির পরবর্তী কর্মসূচি কি ধরনের কাজ আপনারা করবেন আগামী সপ্তাহে? আমরা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা আগামীকালকে শাহবাগে বিকাল 4টায় আমরা সংহতি সমাবেশ করব। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সংহতি তারা জানিয়ে আমাদের এই আন্দোলনে যাতে অংশ নিতে পারেন। এটা যে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন একটি ঘটনা বা হত্যার ঘটনা এমন না। আপনারা জানবেন যে গত 2 দিন আগে বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনে একজন মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে। যদিও তাকে কেন হত্যা করা হয়েছে সেটা এখনও পুলিশ খুব একটা সুরাতাল করতে পারেনি। আমরা সামগ্রিকভাবে যে আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি সারা দেশেই চলমান, একটা অরাজক পরিস্থিতি চলমান, সেই অরাজক পরিস্থিতি যাতে অবসান ঘটে, আর কোনো আমাদের ভাইকে বা বোনকে যাতে হত্যা বা ধর্ষণের মতো ঘটনার শিকার না হতে হয়, আমরা এই অবস্থান থেকে আমরা আগামী দিনের যে কর্মসূচি আমরা বলেছি যে শনিবার মধ্যরাতের মধ্যে যদি সরকার সুস্পষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে এই হত্যার বিষয়ে এবং হত্যাকারীদের পরিচয় নির্ধারণে, আমরা রোববার আমরা সর্বাত্মক ছাত্র ধর্মঘট আমরা আহ্বান করেছি। আমরা এও আভাস দিয়েছি যদি এর মধ্যে যদি তারপরেও যদি আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে যদি আমরা সুস্পষ্ট কোনো জবাব এবং আমরা পদক্ষেপ না দেখি, আমরা পুরান ঢাকায় হরতালের মতো কর্মসূচি আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এটা মাথায় রেখেছি। আমরা আশা করব এর মধ্যেই আমরা
এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সুষ্ঠু যথাযথ তদন্ত এবং আসামিদের ধরা হবে। আলামিন, মাসুদ কার্জন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি।